কি অত অস্থির হচ্ছ কেন? অর্ডার দিয়েছ, ঠিক চলে আসবে। না না না, আমার যে আর তর সইছে না। এ কি গো, এত আম? ওমা, আমের সিজন, আম খাবো না? তা শুধু আমি খাবে নাকি? হ্যাঁ, আম দিয়ে ভাত খাবো, রুটি খাবো, আম দুধ মুড়ি খাবো। যাও যাও যাও, নিয়ে যাও ঘর। এবারে আম খুব মিষ্টি হয়েছে আর সস্তাও। হ্যাঁ, চুটিয়ে আম ফলেওছে আর মানুষও চুটিয়ে খাচ্ছে। আর ওই কলমের আমের আঁটি যেখানেই ফেলছি পরের দিনই গাছ বেরিয়ে যাচ্ছে। আরে ঠিক ঠিক, কালই তো আমার উঠোনে কতগুলো চারা গাছ বেরিয়েছে। আরে, এত আস্তে আস্তে কাটছো কেন? আরে আমি কি যন্ত্র নাকি? একটু ধৈর্য ধরো। আরে ধুর ধুর, অত ধৈর্য ধরা যাবে না। আরে আরে কি করছোটা কি? আঁটি শুদ্ধ খেয়ে ফেললে। এবার তো ওই আঁটি পেটে গিয়ে পেটে আমের গাছ গজাবে। ওই দেখো, টিকটিকিও টিকটিক করে উঠলো তো। কি সর্বনাশ! এ যেন সত্যি না হয় ঠাকুর, এ যেন সত্যি না হয়। আরে রাখো তো তোমার ভুলভাল সংস্কার। টিকটিকি যখনই টিকটিক করবে তখনই সব কথা সত্য হয়ে যাবে। না, তবে লোকেরা যে বলে। ছাড়ো ছাড়ো, মন দিয়ে আম খেতে দাও। ওমা, তোমার মাথায় ওটা কি গো? তোমাকে না কেমন অদ্ভুত দেখতে লাগছে। ওই দেখি দেখি, পাতা কোথা থেকে এলো? ওরে বাবা, আরে চুল টানছো কেন? চুল নয় গো, চুল নয়, তোমার ভুল ভাবনা। এ যে গাছ, দেখো। মা, এ তো সত্যি গাছ। টানলে আবার ভেতর থেকে ব্যথা হচ্ছে। কি সর্বনাশ! হ্যাঁ, এবার কি হবে গো? তুমি কি গাছ হয়ে গেলে নাকি? হ্যাঁ? কতবার তোমাকে বারণ করলাম, ও গো আমের আঁটি খেও না, আমের আঁটি খেও না। তাই তো পেটে গাছ হয়েছে না। এবার কি করবে করো। এই কি কি হয়েছে বৌমা? এই কাঁদছো কেন? কি হয়েছেটা কি? ওই দেখুন প্রধান মশাই, ওর মাথায় গাছ বেরিয়েছে। কি সর্বনাশ! এটা কি করে হলো? কালকে আঁটি শুদ্ধ আম খেয়েছে যে। যেখানে আঁটি পড়বে সেখানেই গাছ হবে। প্রধান মশাই কই তো ডাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো হে চলো। ওগো ওগো, ওই দেখো, গাছটা কেমন বড় হয়ে যাচ্ছে। ঘরের চাল ফুটো করে গাছ উপরে উঠে যাবে। তুমি বাইরে গিয়ে দাঁড়াও। সে কি? যাও যাও, শিগগির যাও। গাছের গুঁড়ির মতোই গা শক্ত হয়ে গেছে। কিছু একটা করুন বৈদ্যমশাই। না হে, এখন তো আর কৈলাস মানুষ নয়, গাছ। আর আমি তো মানুষের চিকিৎসা করি, গাছের নয়। কিন্তু ওর শরীরটা তো মানুষের মতোই রয়েছে। না, ভেতরে ভেতরে ওর সবটাই গাছ হয়ে গেছে। আমাকে কি তাহলে সারা জীবন গাছ হয়েই থাকতে হবে? মহা মুশকিল। এই দেখো, তোমার জন্য গাজরের হালুয়া আর লুচি এনেছি। না 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 না, ওগো আমাকে জল দাও। হায় হায় হায়, যে মানুষটা খেতে এত ভালোবাসতো সে কিনা খাওয়া থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। কেঁদো না বৌমা, কেঁদো না। ওরে হরি, আর একটু জল দে।
এই নাও কৈলাস দাদা, হ্যাঁ খাও খাও। আমি হাত তুলতে পারছি না। মুখের কাছে গ্লাস ধরো। আরো আরো আরো। আরো আরো আরো। ওরে এই এক গ্লাস জলে গাছের কি হবে, গামলা ভর্তি করে নিয়ে আয়। বাবা, আম খাওয়ার এমন শাস্তি আমাকে পেতে হবে জানলে আমি খেতাম না। হায় হায় হায়, এর থেকে কি কোনোভাবেই মুক্তি নেই? ওগুলো কি গেল? আমি এখন ওপরটাও দেখতে পাচ্ছি, যেভাবে গাছ আকাশ দেখে। বাহ, এটা তো বেশ নতুন ধরনের গাছ। কুড়িটা মানুষের মতো আর উপরটা গাছ। বেশ বেশ, এই গাছেই তাহলে আমি ঘর বাঁধবো। হায় হায়, এই যে শাঁকচুন্নি, শেষে কিনা আমার মাথায় ভূতে বাসা বাঁধলো। ও, তুমি কোথাকার শাঁকচুন্নি? ও মা, তুই কথা বলতে পারিস? হ্যাঁ, আমি তো মানুষ গাছ। ও আচ্ছা, তাই নিচের দিকটা মানুষের মতো। একটা মানুষ মানুষ গন্ধ আছে। তাই তো ভাবি, গাছটা এত ভালো লাগছে কেন আমার। বেশ বেশ, থাকো থাকো। ওগো, বলি তুমি তো গাছ হয়ে দাঁড়িয়ে আছো, বাজার হাট কে করবে? সেই তো বড় বেকায়দায় পড়ে গেছি। কাজ করো তুমি, ব্যাগ আর টাকাটা আমার গাছের একটা ডালে ঝুলিয়ে দাও। আসুন আসুন আসুন, দেখে যান গাছ মানুষ, টিকিট মাত্র 50 টাকা। আসুন আসুন, দেখে যান। আরে আপনারা হইচই করবেন না, সবাই দেখতে পাবেন। এই 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 বাক্সে টাকা দিন। এগিয়ে যান গাছ মানুষের দিকে। কি ফ্যাসাদ, আমি পড়েছি বিপদে, আর লোকে টিকিট কেটে আমায় দেখছে আর হাসছে। দিদি ভাই, একটা কাজ করে দিতে পারো? দিদি ভাই বললি? আহা, সত্যি আমার কোনো ভাই নেই। এই, তুই আমার ভাই হবি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তবে কি জানো, বড় বিপদে পড়েছি বলেই দেখো না, আমার ডালে বাজারের ব্যাগ আর টাকা আছে, একটু ঘরের জন্য বাজার করে এনে দেবে? আসলে আমার বউয়ের তো বড় কষ্ট। ওরে, তোর বউ মানে তো আমারও তার সাথে একটা সম্পর্ক আছে। আমি এখনই যাব আর বাজার তুলে নিয়ে চলে আসবো। বেশ বেশ বেশ, একটা সামান্য হলেও সলিউশন পাওয়া গেল। বলি কি গো, বাজারের কি হবে? ওই যে গাছের তলায় রাখা, নিয়ে যাও, আর টাকাও লাগেনি। সে কি, বাজার করলে অথচ টাকা লাগলো না? আরে গাছ হয়ে গেছি তো, তাই সবাই সাহায্য করছে, আর টিকিট বিক্রির টাকাও তো আছে প্রধানের কাছে। হ্যাঁ, তা ঠিক তা ঠিক। আর তোমার আর কি লাগবে বলে যাও, আর কাল সকালে এসে নিয়ে যেও। শোনো, আটা, সুজি, মুড়ি, তেল এগুলো সব ফুরিয়ে গেছে, এনে দিও। দেবো দেবো, ব্যাগ রেখে যেও। আচ্ছা। নে ভাই, সব এনে দিয়েছি তোকে। আহা দিদি ভাই, তুমি কি ভালো। এবার এক হাঁড়ি রসগোল্লা আনো, বউটা কতদিন ভালো মন্দ খায়নি।
এবার আমায় মুক্তি পেতে হবে। শাকচুন্নি আসলেই দিদি ভাই বলে সত্যিটা জানতে হবে। আচ্ছা দিদি ভাই, আমি এরকম গাছ হলাম কি করে বলো তো? নিশ্চয়ই কেউ তোকে যখন বলেছে যে গাছ হয়ে যাবি ঠিক তখনই কোনো টিকটিকি টিকটিক করেছিল। হ্যাঁ, করেছিল। ব্যাস টিকটিকি টিকটিক করে 3 সত্য করে আর সেটাই হয়ে যায়। তুমি টিকটিকিকে দিয়ে টিকটিক করাতে পারবে? আরে ও তো আমার বাঁ হাতের খেলা, যে কোনো সময় পারি। যা, না 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 না, আমি বিশ্বাসই করি না। আরে দেখি না। বেশ বেশ বেশ, তুমি ঘরে গিয়ে ঢুকে জানলা দিয়ে হাত নেড়ে দেখাবে, আর তারপর 1 2 3 গুনবে, আর তারপরে টিকটিকিটাকে দিয়ে টিকটিক করাবে। কি পারবে তো? এই আমি গেলাম। আমি যেন আবার গাছ থেকে মানুষ হয়ে যাই, আর এই শাকচুন্নি এখান থেকে সরে যায়। কিরে ভাই, পারলাম তো। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। এসো এসো এসো, ডালে শুয়ে পড়ো। হ্যাঁ, কি এটা কি হলো? গাছ কোথায় গেল? ভ্যানিশ। দিদি ভাই, এবার যে তোমাকে এখান থেকে যেতে হবে। ওরে বাচ্চাত, ভালো মুখে দিদি বলে টিকটিকিকে দিয়ে এই সব টিকটিক করিয়েছিস তুই? হ্যাঁ দিদি, এখনো ভূত হওয়ার বয়স হয়নি তো, গাছ তো হওয়ারই নয়। এবার তুমি ভালো ভালো এখান থেকে কেটে পড়ো, নইলে কিন্তু ওঝা ডাকবো। যাচ্ছি যাচ্ছি। গিন্নি, দরজা খোলো। ও কি, তুমি মানুষ হলে কি করে? আরে সব কথা বলতে নেই, চলো ঝাঁটা আনো, আর সব টিকটিকি ঘর থেকে বিদেয় করবো।